মিয়ানমারে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচিত সরকারের। মিয়ানমার ভারত বা পাকিস্তান নয়, সবার আগে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করতে হবে, এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখা যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন তিনি। এজন্য দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান তারেক রহমান। মে দিবসে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে হাজার হাজার শ্রমিক। এ সময় নির্বাচনের দাবিতেও স্লোগান দেন তারা। সমাবেশে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশে অস্বাভাবিক রাজনৈতিক অবস্থা বিরাজ করছে, তাই সংস্কারের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে শুধু সেগুলোর বাস্তবায়নের পরামর্শ দেন তিনি। অবিলম্বে সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজে করেন, সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচন ব্যবস্থা করেন। পরে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় মিয়ানমারকে করিডোর দেওয়ার বিষয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। আইন বিচার ও নির্বাচন কমিশন সংস্কার করে নির্বাচন আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা এই মুহূর্তে সেই বিতর্ক আমি তুলতে চাই না। চলমান পরিস্থিতিতে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র চলছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয়। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।